মধুর মধুর কোরআন খানি, মিষ্টি মিষ্টি আয়াতগুলি। মধুর মধুর কোরআন খানি, মিষ্টি মিষ্টি আয়াতগুলি। কোরআনের একটি আয়াত শুনলে পারে ইচ্ছে করে কোরআন আরো শুনি। কিভাবে কোরআন পড়তে শিখি, আমি কিভাবে কোরআন পড়তে শিখি। মধুর মধুর কোরআন খানি, মিষ্টি মিষ্টি আয়াতগুলি। কোরআনের একটি আয়াত শুনলে পারে ইচ্ছে করে কোরআন আরো শুনি। কিভাবে কোরআন পড়তে শিখি, আমি কিভাবে কোরআন পড়তে শিখি। প্রতিদিন যাই আমি মাদ্রাসাতে, শিখতে চাই আমি কোরআনটাকে। প্রতিদিন যাই আমি মাদ্রাসাতে, শিখতে চাই আমি কোরআনটাকে। আমি যদি শিখি কোরআন ধন্য হবে জীবন, ভুলতে পারি না আমি কোরআনটাকে। কিভাবে কোরআন পড়তে শিখি, আমি কিভাবে কোরআন পড়তে শিখি। মধুর মধুর কোরআন খানি, মিষ্টি মিষ্টি আয়াতগুলি। কোরআনের একটি আয়াত শুনলে পারে ইচ্ছে করে কোরআন আরো শুনি। কিভাবে কোরআন পড়তে শিখি, আমি কিভাবে কোরআন পড়তে শিখি। কোরআন হলো আল্লাহর বাণী, তাই আমরা সবাই কোরআন পড়ি। কোরআন হলো আল্লাহর বাণী, তাই আমরা সবাই কোরআন পড়ি। পড়লে পারে ওই কোরআন পার করিবে হাসর মিজান, ভুলতে পারি না আমি কোরআনটাকে। কিভাবে কোরআন পড়তে শিখি, আমি কিভাবে কোরআন পড়তে শিখি। মধুর মধুর কোরআন খানি, মিষ্টি মিষ্টি আয়াতগুলি। কোরআনের একটি আয়াত শুনলে পারে ইচ্ছে করে কোরআন আরো শুনি। কিভাবে কোরআন পড়তে শিখি, আমি কিভাবে কোরআন পড়তে শিখি। কিভাবে কোরআন পড়তে শিখি, আমি কিভাবে কোরআন পড়তে শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। وقال تعالى في القرآن الكريم: يا أيها المدثر قم فأنذر وربك فكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده الناس أجمعين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد جور شر محبت شد بری اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ হাটস হরিপুর বাইতুন নুরানি কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, যেখানে এই মাদ্রাসায় ছাত্ররা রাত দিন কোরআন পড়ে, কথা বলেন ঠিক না বেঠিক, কোরআন শিক্ষা করার জন্য রাত দিন কষ্ট করতে থাকে। দুনিয়ার ভিতর সব থেকে উত্তম সেই আল্লাহর নবীজি বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। তাহলে এই জায়গাটা সর্বোত্তম জায়গা, কথা বলেন ঠিক না বেঠিক। সেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ একটি কোরআনের আয়াত শিক্ষা করে 100 রাকাত নফল নামাজ আদায় করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। জাদা সেখানে আজ মাহফিল হচ্ছে। আজকের বাইতুন নুরানি কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রিয় বড় ভাই মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম ভাই মেহেরপুর। এছাড়াও আলোচনা করবেন হাটস হরিপুর এলাকার সুন্দর আলোচক, হাটস হরিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব প্রিয় বড় ভাই মাওলানা হাফিজুর রহমান জিহাদি সাহেব। এছাড়াও আজকের মাহফিলের পরিচালক বাইতুন নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাওলানা ইমরান হুসাইন। উপস্থাপক প্রিয় ভাই মাওলানা আব্দুল ওয়াহাব সহ মঞ্চে উপস্থিত অতিথি ইকরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় এখানে আপনারা মাহফিল শুনতে আসেন নাই, নাকি বলেন? তাহলে কি গুনাহ নিয়ে যেতে চান? আপনারা গল্প করছেন এই সাইডে, সালামের জবাব না দিলে গুনাহ হয়, আপনারা কি জানেন? আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গুনাহ নিয়ে না যাই, এখানে হক আদায় করে যদি কেউ মাহফিল শুনতে পারে, কোরআনের আয়াতগুলো হাদিসগুলো শুনতে পারে, তাহলে নফল নামাজে থাকলে আপনি যে সওয়াব পেতেন তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুন্দর পরিবেশে সুস্থ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আজও হয়েছে। এরপরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন,
সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যে মহামানবকে আল্লাহ তাআলা মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি পবিত্র কুরআনুল কারীমের দুইটি আয়াত, দুইটি সূরা থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো নবীজির জীবন থেকে ইনশাআল্লাহ। মুসলমানদের আমার আপনার শিক্ষক সম্পর্কে আমরা যে আমাদের জীবনে তেমন কোনো ধারণা থাকে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীজি সম্পর্কে অনেকেই জানি না। নবীজির জীবন কেমন ছিল, নবীজির অর্থনীতি কেমন ছিল, নবীজির রাষ্ট্রনীতি কেমন ছিল, নবীজির পরিবার নীতি কেমন ছিল, নবীজির এরকম জীবন থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীজির জীবনের অবস্থাগুলো আমরা জানি না। এই জন্য আমরা মুসলমান হওয়ার পরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শয়তানের দুখায় পড়ে যাই, কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের দুখা থেকে বাঁচতে হলে, দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হলে, দিনের আদর্শ মানতে হলে, নিজেকে নবীজির উম্মত বলে দাবি করতে হলে অবশ্যই সেই নবী সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা আজকে মুসলমান হওয়ার পরেও বিভিন্ন দুনিয়াবি নেতাদের আদর্শ আমরা পড়তে পারি, আদর্শ জানতে পারি। এখনো যদি এই প্যান্ডেলের আপনাদের বলা হয় শেখ মুজিবুরের আদর্শ বলেন, তো আপনারা অনেকেই আছে বলতে পারবেন। কিন্তু আমরা অনেকেই আছি মুসলমানের সন্তান হওয়ার পরেও যেই নবী আমাদের রোল মডেল হবে, যেই নবীর জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে ইসলাম মেনে চলবো, সেই নবী সম্পর্কে আমাদের ধারণার বেশি নাই, কথা বলেন ঠিক না বেঠিক? নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। নবীজি সম্পর্কে যদি আমরা বেশি বেশি জানতে পারি তাহলে আমাদের দ্বীন ইসলাম মানা সহজ হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সেই নবী সম্পর্কে আমি আজকে কিছু জানার চেষ্টা করব। আমরা কিছু জানার চেষ্টা করব নবীজির জীবন থেকে 4টি বিষয় নিয়ে আজকে কথা বলবো। কয়টি বিষয়? আমরা এখান থেকে 4টি বিষয় শিক্ষা নিয়ে যেতে চাই। যেই 4টি বিষয় আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য এই 4টি বিষয় যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে মক্কা নগরীতে মরুভূমিতে আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইলেন। নবীজি আসলেন এমন একটা যুগে, এমন একটা সময়, যেই সময় সময়টাকে অন্ধকারের যুগ বলা হয়, আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। মানুষে মানুষে হানাহানি, মারামারি, জুলুম, নির্যাতন নিত্যদিনের সাথী। একটা মেলাকে কেন্দ্র করে বংশে বংশে গোত্রে গোত্রে গ্যাঞ্জাম মারামারি হতো। আর এটা প্রায় 50 বছর 100 বছর স্থায়ী হতো। এমন একটা ঘুণে ধরা অন্ধকার সমাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মক্কায় আগমন করলেন। দুনিয়াতে আলোর বার্তা নিয়ে, ইসলামের বার্তা নিয়ে আগমন করলেন। দুনিয়ার অন্ধকার কেটে গিয়ে আলোর আশা ঘুরে উদিত হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পরে তিনি দুধ মায়ের কাছে থাকলেন। জন্মের পূর্বেই নবীজিকে এতিম করে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। মাত্র 6 মাসের গর্ভে যখন আল্লাহর নবী, তখন তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাত্র 6 বছর বয়স যখন
তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি এতিম হয়ে গেলেন। এতিম নবীজি প্রথমে তার দাদার কাছে লালিত পালিত হলেন। দাদাও যখন ইন্তেকাল করলেন, 8 বছর বয়সের সময় নবীজি আমার তার চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন, বড় হতে লাগলেন। কিন্তু আল্লাহর নবীর আচরণ এত সুন্দর ছিল, তার ব্যবহার এত ভালো ছিল, তার বন্ধুরা, তার সহপাঠীরা, আত্মীয় স্বজনা, ধর্ম বর্ণ নির্বিশেষে, ইহুদিরা, মুশরিকরা, কাফেরেরা যারাই ছিলেন সবাই নবীজিকে সুন্দরভাবে ভালোবাসতেন, নবীজিকে সবাই বিশ্বাস করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম দিলেন আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন, বিশ্বাসী। নবীজিকে উপাধি দিলেন as-সাদিক, সত্যবাদী। শিশু নবী, শিশু মানুষ, তারপরেও তার এত সুন্দর ব্যবহার ছিল। কখনো সে মিথ্যা কথা বলতেন না, কখনো কারোর সাথে কোনো আমানতের খেয়ানত করতেন না, কথার ওয়াদা রক্ষা করতেন। এই জন্য সকল সময় তিনি সত্য কথা বলতেন। এই জন্য মক্কার সমস্ত মানুষেরা নবীর প্রেমে মগ্ন হয়ে নবীজির প্রতি ভালোবেসে সবাই আল আমিন বলে ডাকা শুরু করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সবাই as-সাদিক বলা শুরু করলো, নবীজিকে এত বিশ্বাস করা শুরু করলো। সবাই তাদের আমানতগুলো নবীর কাছে রেখে যায়, তাদের টাকা পয়সাগুলো নবীজির কাছে রেখে যায়, তাদের বিভিন্ন কাজ, বিভিন্ন সম্পদগুলো নবীজির কাছে গচ্ছিত রেখে যায়। আবার যখন তারা সেই জিনিসগুলো চায়, আবার একই রকম ভাবে নবীজি ফেরত দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখানে 1 নাম্বার শিক্ষা হলো নবীজিকে সবাই আল আমিন বলতাম। নবীজিকে সবাই আল আমিন বলার 1 নাম্বার কারণ হলো নবীজিকে সবাই বিশ্বাস করতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও নবীজির আদর্শ থেকে এই আমলটা আমরা এখনো নিতে পারি নাই। আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা নিজেদেরকে নামাজি বলে দাবি করি, আমরা হাফেজ মাওলানা হয়ে গিয়েছি, আমরা সমাজের নেতা খেতা হয়ে গিয়েছি, কিন্তু আমার সমাজের মানুষ এখনো আমাকে বিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? নবীজিকে বিশ্বাস করতো সবাই, কিন্তু আমাকে আপনাকে বিশ্বাস করে না। একটা কথা যদি আমাকে এখন বলে, ফজর হওয়ার আগে এই কথাটা সমাজের মানুষ জেনে যায়, আছে না নাই? গোপন কথা আমার ভিতরে গোপন থাকে না, ওপেন হয়ে যায়। এরকম চরিত্রের মুসলমান আছে না নাই? একজন মুসল্লি ভাই নামাজে গিয়ে মসজিদে তার দুঃখ সুখের প্রচার আর একজন মুসলমান ভাইয়ের কাছে পেরেছে, তার দুঃখ সুখের কথাগুলো বলেছে। এই কথাটা মসজিদ থেকে বের হয়ে সে দোকানপাটে গিয়ে বলতে শুরু করে, আসে না নাই? কথা ঠিক থাকে না। আমি মুসলমান, মাথায় টুপি ঠিকই থাকে, নামাজ ঠিকই পড়ি, কিন্তু আমি আমার ভাইয়ের জমি আমি মেরে দিয়েছি, আমার বোনের হক আমি নষ্ট করে ফেলেছি, আমার পরিবারের আপন ভাই পর্যন্ত আমার বিশ্বাস করে না। আছে না নাই? আর আজকালকের নেতাদের কথা তো বলবোই না, যারা আমাদের বিশেষ করে সমাজের নেতা, এরা এখন এক কথা বলে, সকালে আর এক কথা বলে। এদেরকে সমাজের মানুষ এখন বিশ্বাস করতেই চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজিকে মক্কাবাসী নেতা বানিয়েছিল। নেতা বানানোর জন্য 1 নাম্বার গুণ তারা দেখেছিল যে নবীজিকে বিশ্বাস করা যায়, তার কাছে টাকা পয়সা কথা যত সম্পদ রাখা যাক না কেন এর খেয়ানত হয় না। এই জন্য মক্কাবাসী নবীজিকে নেতা বানাইছিল। আজকে আমরা যাদেরকে নেতা বানাবো তাদেরকে এরকম ভাবে বিশ্বাস করা যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কিন্তু আজকে আমার আপনার নেতাদের বিশ্বাস করা যায় না। আপনি নেতাদেরকে সালিশ করার জন্য ডেকে আনবেন, আপনি অন্যায় করেন নাই, কিন্তু রায়টা আপনার বিপক্ষেই চলে যাবে, টাকা খেয়ে সালিশের রায় ঘুরে যায়, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজির জীবন থেকে 1 নাম্বার শিক্ষা হলো আমাদেরকে আল আমিন হতে হবে, আমাদেরকে বিশ্বাসী হতে হবে। মুসলমানদের 1 নাম্বার গুণ হলো মুসলমানদেরকে মানুষ বিশ্বাস করতে হবে। কিন্তু আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি মাওলানা সাহেব, আমি হাজী সাহেব, গাজী সাহেব, কিন্তু আমাকে মানুষ বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে একটা কথাও বলতে চায় না। এমনকি অন্য যারা নামাজ পড়ে না বলে নামাজ পড়ে কি হবে, ওর থেকে আমি ভালো কথা বলেন, আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালে মানুষদের কাছে বিশ্বাসী মানুষ হিসাবে গড়ে তুললেন। নবীজিকে মুশরিকরা বলেন, ইহুদিরা বলেন, নাসারা বলেন, কাফেররা বলেন, মূর্তি পূজক বলেন, সবাই দল বল নির্বিশেষে নবীজিকে বিশ্বাস করতেন, অন্ধভাবে বিশ্বাস করতেন যে এই কথা মুহাম্মদ বলেছে, অবশ্যই সত্য বলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীজিকে বিশ্বাস করতেন। নবীজি আল আমিন হয়ে উঠলেন। নবীজি আল আমিন হওয়ার পরে নবীজির যখন মাত্র 15 বছর বয়স হলো, 15 বা 17 বছর বয়স, এমন সময় মক্কায় বিভিন্ন হারবুল ফিজার নামে যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধের সময় ছিল প্রায় 50 বছর স্থায়ী ছিল। গোত্র গোত্রে জুয়া খেলাকে কেন্দ্র করে যুদ্ধ লাগে, এই যুদ্ধ চলতেই থাকে। আল্লাহর নবীজি তখনও মাত্র 15 বছর বয়স, তার চাচার সাথে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শিশু বয়সেই নবীজি কিশোর বয়সে তীরগুলো তার চাচা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে খুঁটে খুঁটে দিয়েছেন। এই যুদ্ধ যখন তিনি নিজ হাতে দেখলেন, দেখার পরে তিনি চিন্তা করলেন, এইভাবে তো জুলুম নির্যাতন চলতে পারে না, এইভাবে একটা সমাজ চলতে পারে না। এই সমাজে জুলুমে জুলুমে জর্জরিত এক গোত্রের মানুষ আর এক গোত্রকে বিনা প্রয়োজনে অকারণে হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে, খুন করে, মেরে ফেলে। এইভাবে একটা সমাজ চলতে পারে না। এমন একটা সময় ছিল, কন্যা সন্তান হলে নিজেদেরকে অপরাধী মনে করত, কন্যা সন্তানদেরকে নিজে দাফন করে দিত, জীবন্ত দাফন করে দিত। এইভাবে তো একটা সমাজ চলতে পারে না। নবীজি চিন্তা করলেন কিভাবে এই সমাজটাকে একটা সুন্দর সমাজে রূপান্তর করা যায়। চিন্তা করতে করতে নবীজি তার বন্ধুদেরকে নিয়ে একটি সংগঠন করলেন, যেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করলেন, যেই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা, সমাজ থেকে এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করে সমাজটাকে একটা সুন্দর সমাজে রূপ দেওয়া। তখনও কিন্তু নবীজির কাছে ওহী আসে নাই, নবী হয় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তখনও নবী ছিলেন না, কিন্তু তিনি একজন সংগঠক ছিলেন। তিনি একটা দল গঠন করলেন। সংগঠন মানে হলো দল। তিনি একটা দল গঠন করলেন, যেই দলের না লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজির জীবন থেকে 2 নাম্বার শিক্ষা হলো সংগঠন করা। সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আপনাকে সংগঠন করতে হবে। অনেক মানুষ ইসলামে রাজনীতি আছে এটা খুঁজেই পায় না, আছে না নাই? ইসলামে রাজনীতি আছে এটা খুঁজেই পায় না। নবীজি তখনও নবী হয় নাই। তখনই নবীজি চিন্তা করলেন সমাজ থেকে অন্যায় দূর করতে হলে আমি একা একা পারবো না, আমার সংগঠন দরকার। এই জন্য মাত্র 15 বা 17 বছর বয়স, তখন তার বন্ধুদেরকে নিয়ে সংগঠন করলেন হিলফুল ফুজুল, যার লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবীজির জীবন থেকে 2 নাম্বার শিক্ষা হলো আপনাকে সংগঠন করতে হবে।
সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সমাজ এমনি এমনি চলতে পারে না। খুন রাহাজারি চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে, আর আপনি বসে বসে মসজিদের এক কোনায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করবেন আর নামাজ পড়বেন, হবে না। আপনি যেভাবে নামাজ পড়বেন, যেভাবে আল্লাহর জিকির করবেন, একইভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠাতা করার জন্য আপনাকে সংগঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম হাজারো সংগঠন আমাদের সমাজে আছে। আমি কোন দলের দালালি করতেছি না। যে দলের ভিতরে এরকম কাজ রয়েছে, যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, সেই দলের সাথে আমাদের রাজনীতি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান কখনো কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো জুলুমবাজির পক্ষে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান সর্ব অবস্থায় ন্যায়ের পক্ষে থাকবে, এটাই তাদের নবীজির জীবন থেকে শিক্ষা। আপনি যদি নবীজিকে শিক্ষক মনে করেন, আপনি যদি নবীজিকে আদর্শ মনে করেন, তাহলে অবশ্যই আপনি একটা সংগঠন করবেন, যেই সংগঠনের লক্ষ্য হবে সমাজে দ্বীন প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই সংগঠন করার ব্যাপারে বিভিন্ন আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আগুন থেকে, আযাব থেকে বেঁচে যাবে। সেই ব্যবসার এক নাম্বার কাজ হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, বিআমওয়ালিকুম সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম জান দিয়ে। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করে থাকেন, অবশ্যই আপনাকে ন্যায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। একজন মুসলমান জীবন দিতে পারে, কখনো অন্যায়ের কাছে, জুলুমের কাছে, কোনো ফাসিকের কাছে, কোনো জালিমের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর কুরআনে যেভাবে নামাজের কথা বলা হয়েছে, একইভাবে সেইভাবে সেই কুরআনে ন্যায় প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা অনেক মুসলমান আছি, নামাজ রোজার আয়াত মানি, কিন্তু রোজা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, এটা আমরা অনেকেই মানতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সূরাতুল বাকারা ৭৪ নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন, হে আল্লাহ আমার বান্দারা, তাহলে কি তোমরা পবিত্র কুরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? আজকে যারা নামাজ রোজা হজ যাকাত মানে এক শ্রেণীর মানুষ, কিন্তু সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে এটা মানে না। আছে না নাই? এই যে গত 16 বছর যারা দেশ চালাইল, এদের দিকে লক্ষ্য করবেন, লক্ষ্য করলে দেখতে পারবেন এরা আমার আপনার চেয়ে তাহাজ্জুদ গুজারি বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহাজ্জুদ পড়তো কিনা জানি না, কিন্তু মিডিয়ায় এসে তার নেতা গুজারা প্রচার করতো, আমার আব্বা তাহাজ্জুদ পড়ে দৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? তাহাজ্জুদ পড়ে দৈনিক আর চুরি করে, তাহাজ্জুদ পড়ে 1 ওয়াক্ত আর চুরি করে 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? সরকারি সম্পদ, জনগণের সম্পদ চুরি করে, আর এদিকে বলে তাহাজ্জুদ পড়ে। আমার আপনার থেকে হজ ওই সমস্ত নেতাদের বেশি ছিল। এখন যদি সেই নেতাগুলা এখন এই দেশ থেকে পালিয়ে গেছে, ওরা যদি আবার সমাজে মুখ দেখায়, আমার মনে হয়
বাংলার জনগণ পাড়াইতে পাড়াইতে মেরে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? তারা তো হাজী সাহেব ছিল, তারা তো গাজী সাহেব ছিল, তারা তো আমাদের সাথেই নামাজ পড়তো। আল্লাহ তাআলা বলছেন যারা জুলুম করে, যারা ন্যায় প্রতিষ্ঠিত করে না, যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, যেটা তাদের দলের বিপক্ষে যায় সেটা যখন তারা মানে না, তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা শাস্তি দিই। একটা দুনিয়ায় লাঞ্ছনা অপমান, আর 2 নাম্বার হলো জাহান্নামের শাস্তি। গত 16 বছর যারা শাসন করেছে তাদের এখন লাঞ্ছিত অপমানিত হওয়া লাগছে কিনা? আল্লামা সাঈদী প্রায় 10 বছরের উপরে জেলখানায় থেকেছে, তারপরেও তার সম্মান মর্যাদা কমে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মরে গিয়েছে, এখনো তার জন্য দোয়া করার মানুষ কমে নাই, কিন্তু জোর করে 16 বছর ক্ষমতায় থেকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। ক্ষমতা যেতে দেরি হয়েছে, ওই মূর্তিগুলো ভাঙতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোর করে দোয়া পাওয়া যায় না, দোয়া পেতে হলে দোয়া পাওয়ার মতো কাজ করতে হয়। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী সূরা বাকারা ৭৪ নং আয়াত, এই আয়াত অনুযায়ী তারা আজকে লাঞ্ছিত দুনিয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছে এই লাঞ্ছিত অপমানিতই শেষ নয়, আমি আল্লাহ তাআলা পরকালে তাদেরকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করব। কার কথা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, ডিসি হন, এসপি হন, এমপি হন, যাই হন না কেন, চেয়ারম্যান হন, মেম্বার হন, আপনাকে আগে নবীজির উম্মত যদি নিজেকে দাবি করে থাকেন, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করে থাকেন, অবশ্যই অবশ্যই আপনাকে একজন বিশ্বাসী মানুষ হতে হবে। 2 নাম্বারে আপনাকে সংগঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সংগঠন করতে হবে। আপনি একা একা সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবেন না, এজন্য একটা দল গঠন করতে হবে, যেই দলের উদ্দেশ্য থাকবে সমাজে ন্যায় কায়েম করা, ন্যায় প্রতিষ্ঠিত করা। এরকম দল অনেক আছে, আপনারা সেখানে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এমন কোন দলের কাছে যাওয়া যাবে না যাদের উদ্দেশ্য না সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির জীবন থেকে 2টি শিক্ষা পেলাম। 1 নাম্বার, আমাদেরকে বিশ্বাসী হতে হবে। আল্লাহ তাআলা নবীজিকে বিশ্বাসী মানুষ হিসাবে গড়ে তুললেন শিশুকালেই, কারণ ভবিষ্যতে নবীজিকে একটা দ্বীন ইসলামের বড় মিশন আল্লাহ তাআলা দিচ্ছেন। এজন্য নবীজিকে সবাই নবীজিকে সবাই বিশ্বাস করতে হবে, কারণ আমাকে যদি বিশ্বাস না করে আমার কথা কিন্তু কেউ শুনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি যে দাওয়াতটা দেবেন, এই দাওয়াত দিতে হলে নবীজিকে আগে বিশ্বাসী হতে হবে। আল্লাহ তাআলা নবীজিকে বিশ্বাসী বানালেন। 2 নাম্বারে, নবীজি একা একা সমাজটাকে পরিবর্তন করতে পারবে না, এজন্য নবীজিকে সংগঠক বানালেন। নবীজি একটা দল তৈরি করলেন, একটা সংগঠন তৈরি করলেন। এই দলের লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা। প্রায় 50 বছর পর্যন্ত এই হিলফুল ফুজুল স্থায়িত্ব ছিল, কিন্তু 40 বছর নবীজির প্রায় বয়স, তখন পর্যন্ত এই হিলফুল ফুজুলের মাধ্যমে আল্লাহর নবীজি সমাজে শান্তি ফিরাইতে পারে নাই। সমাজটা অন্ধকারে নিমজ্জিত ছিল। এর একটাই কারণ, নবীজি তখনও আল্লাহর কুরআন পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যে সমস্ত দল, যে সমস্ত জাতিরা সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, তারা যদি ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, যদি তাদের দলে কোরআনের আমল না থাকে, সেই দল দিয়ে কখনো ন্যায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কারণ নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আমার নবীজিও কিন্তু সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এইভাবে নবীজি হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, হলো না। নবীজি চিন্তা করলেন কিভাবে আমি সমাজটাকে বদলাতে পারি। নবীজি চিন্তা করতে করতে এমন একটা সময় নবীজি হীরা গুহায় ধ্যানে চলে গেলেন। ধ্যান করতে থাকলেন, আর তিনি একটা পথ খুঁজতে থাকলেন। আল্লাহ তাআলা এই পথ খুঁজতে খুঁজতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে
আল্লাহ তাআলা প্রিয় নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হীরা গুহায় আগমন করলেন। নবীজি দেখে জিবরাইল আলাইহিস সালামকে ভয় পেয়ে গেল, কাঁপা শুরু করলো। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, তোমার কোনো ভয় নাই, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। নবী বলে, আমি পড়তে পারবো না, আমি পড়তে পারি না। নবীজিকে আবার বলে, তুমি পড়ো, পড়তে পারি না। নবীজি উত্তর দেয়, আমি পড়তে পারি না। এবার নবীজিকে বুকে আলিঙ্গন করে নিলেন, বুকের ভিতরে একটা চাপ দিলেন। নবীজি এইবার নবীজিকে যখন পড়তে বলে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সুন্দরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কুরআন নাজিল করে দিলেন নবীজির উপরে। প্রথমেই আল্লাহ মনে করলে নামাজের কথা বলতে পারতেন, প্রথমেই আল্লাহ রোজার বিধান দিতে পারতেন, প্রথমেই আল্লাহ হজের বিধান দিতে পারলেন। আল্লাহ কোনো বিধান দেন নাই, কোনো ইবাদতের কথা বলে নাই। আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে পড়তে হবে? কথা বলেন, কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সেই আল্লাহর নামে পড়তে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। নবীজি এইবার পরিচয় পেয়ে গেলেন, আল্লাহর রবের পরিচয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান আল্লাহ নবীকে দিয়ে দেওয়া হলো। কারণ আল্লাহ তাআলা বলতেছে, হে নবী, আপনি পড়েন, আল্লাহ সম্পর্কে জানেন। আপনাকে আমি আল আমিন বানাইছি, আপনাকে সমাজে আমি একজন সংগঠক বানাইছি। এইবার আপনাকে আমি রবের বিধান দিয়ে দিলাম, আপনি রবের পরিচয় পেয়ে গেলেন। আপনি এখন পড়াশোনা করেন, আপনার রব সম্পর্কে জানেন, কারণ ভবিষ্যতে আপনাকে আরো বড় দায়িত্ব দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে মুসলমান বলে দাবি করি, কিন্তু নামাজ জানি না, রোজা জানি না, সেই নবী সম্পর্কে আমাদের জ্ঞান এখনো পরিপূর্ণ হয় নাই। বাবা মারা গেলে এখনো আলেম ওলামা ডাকতে হয় জানাজা করার জন্য, কিন্তু আমি মুসলমান হিসাবে এখনো আমার বাবার জানাজা করার মতো ক্ষমতা আমার হয় নাই। আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, একই রকম ফরজ হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার পরিচয় যদি আমি আপনি না জানি, তাহলে সেই আল্লাহ সম্পর্কে আমরা ভয় পাবো না। নবীর কত মর্যাদা, সেই নবী সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, সেই নবীর মর্যাদা আমার ভিতরে পরিপূর্ণ আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম আয়াতটি নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইকরা, হে নবী, আপনি পড়ুন, যে তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে আপনি পড়ুন। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, সেই রবের প্রতি তুমি পড়ুন। শুধু মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই, আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সৃষ্টি করে শেষ করে দেয় নাই। এই যে আমরা এখানে হেঁটে চলে আসলাম, এই যে আমি মাইকে কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, আমি দয়াময়, আল্লামাল কুরআন, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, শুধু কোরআনই শিক্ষা দেই নাই, তুমি যে জবান দিয়ে আমার বান্দা কথা বলো, এই জবানটাও আমি আল্লাহ দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
তোমাকে বয়ান করার শক্তি দিয়েছি, তোমাকে কথা বলার মতো শক্তি আমি দিয়েছি। তুমি তাকাইয়া দেখো তোমার দেশে, তোমার আশপাশে তুমি তাকাইয়া দেখো, অনেক মানুষ আমি সৃষ্টি করেছি যাদের আমি জবান দিই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই জবানটা তুমি আমি আল্লাহ তাআলার বিরোধিতা করো, যেই জবান দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলো, সেই জবানটাও আমি আল্লাহ দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ চাইলে সেই জবানটা যখন তখন বন্ধ করে দিতে পারি। সেই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের আছে না নাই? কার জবান দিয়ে তুমি কথা বলো, একটিবার চিন্তা করো। আল্লাহর হুকুম মেনে চলো না বান্দা। যেই জবান দিয়ে তুমি আল্লাহর পথের বিরোধিতা করো, আল্লাহর আইনের বিরোধিতা করো, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করো, একটা কথা মনে রাখবা, তোমার ওই জবানটাও আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমি কথা বলতেছি, আল্লাহ চাইলে আমার এই জবানটা এখনই বন্ধ হয়ে যেতে পারে। এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য বলতেছে, আমার বান্দা শুনে রাখ, আমি শুধুমাত্র তোকে সৃষ্টি করি নাই, তোদেরকে সৃষ্টি করেছি, তোদেরকে কোরআন দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। শুধু কোরআনই শিক্ষা দিই নাই, তোদেরকে অতি দুর্বল করে তোদেরকে আমি সৃষ্টি করেছি। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোদেরকে বড় করেছি, আর তোদেরকে আমি শিক্ষা দিয়েছি, কথা বলার শক্তি দান করেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি চায় আমার আপনার এই জবানটা যে কোনো সময় কেড়ে নিতে পারে। এই জন্য এই জবানটাকে সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জবান দিয়ে স্লোগান হবে আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমাদের সেই স্লোগান হবে, কিন্তু আমরা স্লোগান দিই জয় বাংলা। কথা বলেন ঠিক না বেঠিক? এ জোরে বলা যাবে না, চাকরি থাকবে না। এই স্লোগান দেওয়ার লোকের অভাব ছিল। নারায়ে তাকবীর স্লোগান শুনলে এরা ভয় পেয়ে যেত, এদেরকে জেল জুলুম দেওয়া হতো। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র কুষ্টিয়া চরহাস মোড়ের পাশে কুমারগাড়া মোড়ে কিছু মুসল্লিদেরকে নিয়ে এই নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার অপরাধে আমাকেও জেল খাটা লাগছে। শুধু আমি না, এরকম হাজারো আলেম ওলামা, দিন প্রিয় মুসলমান প্রিয় ভাইদেরকে জেল খাটা লাগছে শুধুমাত্র এই নারায়ে তাকবীর স্লোগানের অপরাধে। তারা এই নারায়ে তাকবীর স্লোগান থেকে ভয় পেয়ে যেত, এই স্লোগান তারা দিতে দিত না। আজকে তাদের জয় বাংলা স্লোগান সমাজ থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর স্লোগান এখনো আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য অমুকের সৈনিক মিথ্যা কথা কয় দৈনিক, আছে না নাই? এই সমস্ত কথা বলা যাবে না। একমাত্র সৈনিক আমরা মুসলমান, মুসলমানরা সৈনিক একমাত্র নবীজির সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীজির সৈনিক, আমরা নবীজির পথে, আল্লাহর পথে যুদ্ধ করব, সংগ্রাম করব। কোন জালিমের পথে, কোন মুনাফিকের পথে, কোন শয়তান ওয়ালা দলের পক্ষে আমরা স্লোগান দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, তিনটা বিষয় পেলাম। এক নম্বরে নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন আল আমিন করে গড়ে তুললেন। দুই নম্বরে নবীজিকে আল্লাহ তাআলা সংগঠক করলেন। তিন নম্বরে নবীজিকে আদেশ দিলেন কোরআন দিয়ে, হে নবীজি, তুমি যে সমাজকে পরিবর্তন করতে চাচ্ছ, এই সমাজ যদি তুমি পরিবর্তন করতে চাও, তোমাকে আগে পড়াশোনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তুমি সেই আল্লাহর নামে পড়াশোনা করা শুরু করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটুখানি জিকির করি লা ইলাহা।
লম্বা হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে ও ফিরাউন, এই সমাজে তোমার আইন চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে হে আবু জেহেল, এই মক্কায় তোর আইন চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি এই সমাজে আল্লাহর আইন সারা কোনো আইন চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, নবীজিকে তিনটি বিষয় আমরা নবীজির জীবন থেকে জানতে পারলাম। এক নম্বরে আমাদেরকে আল আমিন হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল আমিন মানে আমাদেরকে মুসলমান হিসাবে আমাদেরকে আগে বিশ্বাসী হতে হবে। কারণ আমি যদি বিশ্বাসী না হতে পারি, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজনেরা দিনের পথে বেশি আসবে না। এজন্য আমাদেরকে বিশ্বাসী হতে হবে। মুসলমানরা সব সময় বিশ্বাসী হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের ভিতরে বলছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ইউহাফিজুন। মুসলমানেরা, ইমানদারেরা আমানতের হেফাজত করে, আমানতদারি হয়। যদি কোনো মুসলমান আমানতদারি না হয়, তার আল্লাহ তাআলা তাকে ফাসিক বলেছেন। কথা দিয়ে যে কথা রাখে না, সে মুনাফিক হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আর যারা আমানতদারি হয়, যারা বিশ্বাসী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা তাদেরকে লিখে দেব জান্নাত, লিখে দেব। শুধুই জান্নাত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল জান্নাতা হুম ফিহা খালিদুন। শুধুই জান্নাত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, ভালো আচরণের বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস লিখে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার তলদেশ দেখে দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, এজন্য আমাদেরকে ইমানদার হতে হলে, মুসলমান হতে হলে আমাদেরকে এক নম্বরে বিশ্বাসী হতে হবে। দুই নম্বরে আমাদেরকে সংগঠক হতে হবে। তিন নম্বরে আমাদেরকে আল্লাহ সম্পর্কে লেখাপড়া করতে হবে, রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমার যদি জ্ঞান না থাকে, আমি নামাজ পড়লে ওই নামাজ দিয়ে আমার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমরা এখানে অনেক মুসলমান আছি, 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গিয়েছে নামাজ পড়ি, কিন্তু আজও পর্যন্ত সূরাগুলো সহি শুদ্ধ করে পড়তে পারি না। আছি না নাই? আমরা এখন পর্যন্ত শুধু তাই নয়, সম্মানিত মুসলমান ভাইরা আমার, যে কোরআন আমাদের আদর্শ কিতাব, যে কোরআন আমাদের মুসলমানদের আদর্শ, যে কোরআন দিয়ে আমরা জীবন পরিচালনা করব, অনেক মুসলমান আমরা এখানে আছি, সেই কোরআন আমাদের এখনো জানা নাই। আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, একজন যোদ্ধা যখন যুদ্ধ করে, একজন সৈনিক, মনে করেন আর্মি,
এই সৈনিক যখন যুদ্ধে যায় তার অস্ত্র সাথে থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? এই অস্ত্র তাকে যুদ্ধের ময়দানে তার জানের নিরাপত্তা দেয়, জীবনের নিরাপত্তা দেয়। সেই অস্ত্র ডালের মাধ্যমে সে তার শরীরটাকে, তার জীবনটাকে হেফাজত করে, কথা বলেন ঠিক না বেঠিক? একজন যোদ্ধার যেমন তার অস্ত্রটা নিরাপত্তা দেয়, একইভাবে একজন মুসলমান যে হয় ওই মুসলমানের ইমানের নিরাপত্তা দেয় হলো কুরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একজন যোদ্ধা যদি যুদ্ধের ময়দানে যায় আর তার কাছে যদি কুরআন না থাকে, অস্ত্র না থাকে, ওই যুদ্ধের ময়দানে ওই যোদ্ধা কিন্তু জীবন নিরাপদ থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক? ওই যোদ্ধার জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে, যোদ্ধা মৃত্যুবরণ করতে পারে। এজন্য অস্ত্র জানতে হবে, চালাইতে জানতে হবে, অস্ত্র থাকতে হবে। আবার একজন যোদ্ধা যুদ্ধে গিয়েছে, তার কাছে অস্ত্র আছে কিন্তু চালাইতে পারে না, তার জীবনও কিন্তু নিরাপদ নয়, বরং ওই অস্ত্রের কারণে তার জীবনটা চলে যেতে পারে। ওই অস্ত্রটা তার কাছে তখন না চালাইতে পারলে ভারী ভারী মনে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? একইভাবে একজন মুসলমান সে যদি কুরআন নামক কিতাব তার না থাকে, তার ইমানটা ওরকম ভালো থাকে না, ইমানটা যে কোনো সময় চলে যেতে পারে। আবার আপনার কুরআন আছে, কুরআন যদি সঠিকভাবে পড়তে না জানেন, আপনার ওই কুরআনটাকে বোঝা মনে হবে, ওই কুরআন তখন বাড়িতে রাখতে চাবেন না। আপনি বলবেন কুরআন কতদিন ধরে বাড়িতে পড়ে রয়েছে, তাড়াতাড়ি আমার মা মরে গেছে, কুরআন পড়ার মতো তো এখন আর কেউ নাই, হুজুর এই কুরআনটা মসজিদে রেখে দেন, এমন মানুষ আছে না নাই? কই পেলেন এই হাদিস? বিশেষ করে মা বোনেরা এই কাজগুলো বেশি করে, আছে না নাই? কুরআন আমার মেয়ে পড়তো, মেয়েটার বিয়ে হয়ে গেছে, হুজুর এই কুরআন আর কিটা পড়বি, কুরআনটা মসজিদে রাখেন। মসজিদে কি পড়ার মানুষ থাকে? হাজার হাজার কুরআন জমে যায় মসজিদে, কিন্তু ঘরে কুরআন নাই, কথা বলেন ঠিক না বেঠিক? শুনে রাখেন, ঘরে কুরআন না থাকার কারণে এই ঘরগুলো আল্লাহর রহমত নাই, এই ঘরগুলোতে এখন শয়তান বসবাস করে। সারাদিন ফেসবুক ইউটিউব চলে, সারাদিন টিভি সিরিয়াল চলে, যার কারণে এই ঘরগুলো হয়ে গেছে শয়তানের বাসা। কোন হাদিস পেলেন যে ঘরে কুরআন রাখলে হবে না, কুরআন পড়তে হবে? আপনি যদি কুরআন জীবনেও না পড়েন সমস্যা নাই, আপনার ঘরে যদি থাকে তারপরে ওই কুরআন থাকার কারণে আপনার ঘরে রহমত থাকবে। কিন্তু আপনি কুরআন নিজের ঘরে ভয় পান রাখতে, তার মানে আপনার ঘরে আপনি শয়তান রাখতে চান, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য কুরআন আমাদের কাছে ভয় মনে হয়, ভারী মনে হয়, কারণ এই কুরআন নামক অস্ত্রের ব্যবহার আমরা জানি না, কুরআন নামক এই বইয়ের ব্যবহার, এই কিতাবের ব্যবহার আমরা জানি না, এই কুরআনটা কিভাবে পড়তে হয় জানি না। আর যে যোদ্ধা, যে মুসলমান কুরআন জানে, সেই মুসলমান যখন কোনো অন্যায় করতে যায়, যদি সে সুদ খেতে যায়, আল্লাহর কুরআন ওই মুসলমানকে বাধা দেয়, ওই কুরআনের আয়াতটা তার ভিতরে মনে পড়ে যায়, ইন্নামা হাররামা আলাইকুমুর রিবা, কথা বলেন ঠিক না বেঠিক? এ আল্লাহর মুমিন বান্দা, তুই তো সুদ খেতে যাচ্ছিস, কিন্তু আমি কুরআন বলতেছি আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? যখন এই কথা বলবে তখন কুরআন বাধা হয়ে দাঁড়াবে। এইভাবে নবীজি আলামিন ছিলেন, নবীজি একজন বিশ্বাসী হলেন, নবীজি একজন সংগঠন হলেন, নবীজি আল্লাহ তাআলা সম্পর্কে পড়াশোনা করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সম্পর্কে যখন জ্ঞান হয়ে গেল, নবীজি কে আল্লাহ রব্বুল আলামিন আর ওহী দেয় না, দীর্ঘ কয়েক মাস ওহী বন্ধ হয়ে গেল। এরপরে আল্লাহর নবী এই ওহী নাজিল হওয়ার পরে ভীত হয়ে গেলেন। ভীত হওয়ার পরে নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল
মুদ্দাসির, হে কম্বলালা ব্যক্তি, কুম ফাংজির, ওঠো বের হও, অরব্বাকা ফাকাব্বির, আর আমি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, তোমাকে আমি বিশ্বাসী করে প্রেরণ করেছি, তোমাকে মানুষের কাছে বিশ্বাসী মানুষ হিসাবে গড়ে তুলেছি। হে নবী, তোমাকে আমি আল্লাহ তাআলা সংগঠক বানাইছি, তোমার দলে কিছু লোক আছে। হে নবী, আমি আল্লাহ তাআলার পরিচয় দিয়েছি, তুমি এখন রব সম্পর্কে জানো, পরিচয় পেয়ে গেছো নবী গো। এখন তোমার বসে থাকলে চলবে না, এখন তুমি এই যে বিষয়গুলো আমার পরিচয় পেয়ে গেলে, এই পরিচয় তুমি এখন অরব্বাকা ফাকাব্বির সমাজে ছড়িয়ে দাও, সমাজের কাছে দাওয়াত দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজির জীবন থেকে 4 নাম্বার শিক্ষা হলো, আপনি নিজে মুসলমান হয়ে নিজে সমাজে বসে থাকলেই চলবে না। আপনি নিজে যেমন আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, আপনাকে জমিনে বের হতে হবে, আপনার সমাজের মানুষকে আল্লাহর পথে ডেকে ডেকে আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটুখানি জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমার আলোচনা প্রায় শেষের দিকে, এখনই বিশেষ মেহমান আসবে। যে বিষয়গুলো আমরা জানতে পারলাম, আমাদেরকে বিশ্বাসী মানুষ হতে হবে, মুসলমানদের গুণ হবে, মুসলমানকে সবাই বিশ্বাস করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দল বল নির্বিশেষে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে চরমুনাই করে, কে হেফাজত করে, কে জাকির পার্টি করে, কোনো সমস্যা নাই, আমাকে সবাই বিশ্বাস করবে, ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজিকে দল বল নির্বিশেষে সবাই ভালোবাসতো, এইটা একজন মুসলমানের গুণ। 2 নাম্বার গুণ হলো, আমাদেরকে সংগঠন করতে হবে, অর্থাৎ আমরা যারা ইমানদার আমাদেরকে এক হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক হয়ে থাকতে হবে। যে দল, যে রাজনীতি, যে সমাজ ন্যায়ের কথা বলে, সেই সমাজের পক্ষে আমরা থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর।